আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আর আজকের রেসিপি হলো একের ভিতর সব। কারণ একটি রুটি বানিয়ে আপনারা বাসার সবাই মিলে নাস্তা করে নিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর জন্য। তো আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়েছি 1.5 টেবিল চামচ, গুঁড়া দুধটা অপশনাল, আর সয়াবিন তেল দিয়েছি 1 টেবিল চামচ, আর ইস্ট দিয়েছি 1 চামচ। দিয়ে এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডো বানিয়ে নেব। তো আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য, কারণ এখানে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে। আর ডোটা একটু সফট করেই বানানোর চেষ্টা করবেন। তো এই তো আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবারও কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে তারপর আমি সবগুলো রুটির সাইজ মতো কেটে নেব। তো এই তো রুটিগুলো এখন আমি আমার সাইজ মতো কেটে নেব। তো অবশ্যই আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো এখন সবগুলো আমি গোল গোল করে তারপর একটা মিক্সিং বলে রেখে দেব। তো এখন একটা রুটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর সবগুলো রুটি আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, কারণ এতগুলো রুটি তো বানিয়ে দেখানো সম্ভব না। তাই অফ ক্যামেরায় সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ট্রাই করবেন বাসায়। তো এই রুটিটা খুবই অল্প উপকরণে অসাধারণ একটা নাস্তা। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে নেবেন। তো এখন একটা রুটির মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। দেওয়ার পরে আর একটা রুটি আমি এর উপরে দিয়ে দিলাম। তা আবারও সেম প্রত্যেকটা রুটি আমি তেল দিয়ে তারপর আর একটা রুটি দিয়েছি। তো আমি 4টা রুটি দিয়েছি, আর একটা বড় সাইজের রুটি দিয়ে দিলাম উপরে, সবার উপরে। তো এখন টেনে টেনে আমি আর একটু বড় করে নিয়েছি, নিয়ে তারপর আমি নিচে নিচে দিয়ে তারপর ওই 4টা রুটি আমি ডেকে দেব একটা বড় রুটি দিয়ে। তো অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করেছি, হয়তোবা বোঝাতে পারি নাই। তো আপনারা যে যে জায়গায় বুঝেন নাই অবশ্যই কমেন্টস করবেন। তো এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তেল দিয়ে তারপর আমি সেই রুটিটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে রুটিটা কাঁচা না থাকে ভিতরে। তো এই তো এখন আমি রুটিটাকে উল্টিয়ে দেব। তো আপনাদের যদি সমস্যা হয় উল্টাতে, তাহলে একটা প্লেটে রেখে তারপর উল্টিয়ে নেবেন সাবধানে। তা আবারও আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর রুটিটা উল্টিয়ে দিলাম। তো এই নাস্তার মধ্যে তেলও দেওয়া লাগে না, ওই রকম তেল আপনি একবারে না দিয়েও বাঁচতে পারবেন। তাও আমি সামান্য দিয়েছি। যাই হোক, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন। তাই তো মাশাল্লাহ, অসাধারণ হয়েছে রুটিটা। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও জাস্ট অসাধারণ ছিল। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি না করলে বুঝতে পারবেন না। এই রুটিটা মনে করবেন একটা ফ্যামিলি প্যাক রুটি, কারণ একটা রুটি বানিয়ে আপনারা ফ্যামিলির 3-4 জন সদস্য খেয়ে নিতে পারে। তো এরকম নাস্তা বানিয়ে ফ্যামিলির সবাইকে তাক লাগিয়ে দেবেন। ফ্যামিলির সবাইও খুশি, আপনিও খুশি। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকেন, আর একটা লাইক অবশ্যই করে দিবেন।